Hi guys, good morning. Welcome to another vlog of আমাদের রূপকথা। আজকে আমাদের ডে লাস্ট অ্যাট আগ্রা। আজকে আমরা ফাইনালি তাজমহল দেখতে যাচ্ছি। চেক আউট হয়ে গেছে, চেক আউট হয়ে লাগেজ রেখে দিয়েছি। এখন যাব তাজমহলের উদ্দেশ্যে। তো চলো, খুব এক্সাইটেড, যেটার জন্য আগ্রা আসা। হ্যাঁ, ওটাই মেন অ্যাট্রাকশন। তো এখন আমার দেখা হয়নি। চলো চলো এখন দেখা যাক, যাওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট। এখানে বাফেট ব্রেকফাস্ট আমি অলমোস্ট আমার সেমই নিয়েছি। জানি পাস্তা, ফ্রাইড পট্যাটোস, সসেজ, বড়া, বয়েলড এগ, ফ্রেঞ্চ টোস্ট। এদিকে ও নিয়ে নিয়েছে মশলা অমলেট, আমি নিয়ে নিয়েছি স্ক্র্যাম্বলড এগ, ফ্রুটস, এদিকে জুস। এ নিয়ে ভালোই একটা ব্রেকফাস্ট আমরা ছাড়বো আজকে, তাই তো? আজকে মেনুটা ফার বেটার আর কালকের দিনের থেকে। তো চলো খেয়ে নেওয়া যাক। আমাদের অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে, এখন ঢুকছি। দেখো চারিদিকে পিঠার দোকান, এদিকে হ্যান্ডিক্রাফট, বিভিন্ন রকমের দোকান, রেস্টুরেন্ট আছে, খাবারের জায়গা। এখন আমরা যাচ্ছি তাজমহলের পথে। এখন আমরা হাঁটছি, এই পর্যন্তই অটো রিক্সা করে আসা যায়। এখন আমরা এই সবাই পাগল করে দিচ্ছে, গাইড লেনায় এই করে করে। চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি গেটের মুখে। এটা হচ্ছে মেন বাইরের দরজা, এটা দিয়ে ঢুকতে হবে। এখান দিয়ে এন্ট্রি ইস্ট গেটে। অনেকগুলো গেট রয়েছে এখানে, ওই দেখো ভেতরে দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক তাহলে। অনেক লাইন, দেখ ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড় আজকে। গেট দিয়ে এই হচ্ছে এন্ট্রির লাইনটা। এখানে সমস্ত ছবি রয়েছে। কনজারভেশনের আগে এগুলো কনজারভেশন হয়েছিল, মানে রিস্টোরেশন হয়েছিল তার আগে। দেখো কীরকম দেখতে ছিল। আর এগুলো হচ্ছে মেন এন্ট্রেন্স গেট, দেখাই আছে। আর ছবি দিয়ে একটু বুঝিয়ে দিয়েছে কোনটা কি। এগুলো বিফোর সব কনজারভেশন সব। চলো ঢোকা যাক। এই হচ্ছে আমরা ঢুকছি এখন ভেতর দিয়ে। আমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমরা ভেতরে ঢুকছি তাজমহলের ভেতরটা। এখনও তো মেন বিল্ডিংটা আসেনি, যেটা আর কি বিগেস্ট অ্যাট্রাকশন। দেখো কি সুন্দর সব ইয়ে, দারুণ দারুণ দেখতে। দেখো তোমরা এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট তোমাদের একটা সামনে থেকে দেখাচ্ছি, ওখানে গিয়ে তো আবার দেখাবো। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো এত সুন্দর ফটোজেনিক পুরো। আর পেছন থেকে সাদা রঙের চুলোটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য মেন থিং। এখান দিয়ে ঢুকতে হবে। এইদিকেও কি সুন্দর দেখো, দারুণ দারুণ। এইদিকেও একটা এক্সিটের গেট, আর এইটা হচ্ছে তোমার মেন এন্ট্রি। সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা দারুণ লাগছে দেখতে। কি ব্যাপার, কেমন লাগছে? দারুণ, এখনো পর্যন্ত তো দারুণ, যদিও ভেতরে এখনো যাইনি। হ্যাঁ, আর এখনো পর্যন্ত খুব সুন্দর লাগছে। আমরা এখন জাস্ট ঢুকছি মেন গেটটা দিয়ে। এই তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ দারুণ। দেখো কত লোক, জাস্ট দেখো, দারুণ লাগছে। এই হচ্ছে ভেতরটা। এখন তাজমহলে ঢুকছি আমরা। বাইরের দিকে দেখে আসুন, দারুণ দারুণ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। অ্যান্ড ফাইনালি উই আর হিয়ার। অসামান্য, ক্যামেরা জাস্টিস করতে পারছে না চোখ দিয়ে যেটা দেখছি। আমরা একটু সামনে আসলাম। এই দিকটা হচ্ছে পেছন দিকটা, দেখো জলের এখানটা, ওদের ওখান থেকে ছবি তুলছে। আমি একটু এগিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। অসামান্য অসামান্য লাগছে দেখতে, বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর। বারবার করে একই কথা রিপিট করছি। সত্যি এখানে আসলে বোঝা যায় কেন এটাকে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। দুর্দান্ত। চলো আরও সামনে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি এটা।
আমরা ওই দিক দিয়ে হাঁটতে 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 এদিকে আসলাম, এসে এখন আমরা তাজমহলে ঢুকবো। এই যে গাছের ফাঁকা দিয়ে তাজমহলটা দেখা যাচ্ছে। এখানটা হচ্ছে লাইনটা ঘুরে যাচ্ছে, ওখান থেকে এন্ট্রি পয়েন্ট। তোমাদের বলে দিই, আমরা কিন্তু 50 রুপিস হচ্ছে এখানকার এন্ট্রি পয়েন্ট। আর এই তাজমহলের ওপরেও লোকজন উঠছে, এখান থেকে দেখতে পাচ্ছে যারা উঠছে, যারা এরা তাজমহলেও আর কি ওপরে উঠতে পারবে, টেরেসে একদম। ওই যেখান থেকে যাই না, দেখতে পাচ্ছ কিনা, ওখান থেকে মানুষজন ঘুরছে ওপরে, সেটার জন্য আবার 200 টাকা দিতে হয়। তো টোটাল 250 রুপিস তুমি যদি পুরোটা দেখতে চাও। এই আমরা এখন উঠছি, এখানে একটা সুন্দর মনুমেন্টাল স্ট্রাকচার। এদিকে আরেকটা এরকম গেট, এরকম একটা গেট দিয়ে আমরা ঢুকেছি। অ্যাকচুয়ালি 4টের দিকে 4 রকমের গেট আছে, মানে এরকমই 4টে গেট আছে চারদিকে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। বিউটিফুল। আমরা এখন ঢুকবো, এখানে উপরে উঠবো, চলো ওঠা যাক। এই আমরা ঢুকলাম ভেতরে এন্ট্রি গেট দিয়ে, টিকিটটা দেখিয়ে। ওনার একটা ছবি তুলে দিতে হবে, তাই তো? দারুণ। এখান দিয়ে সিঁড়ি, এখান দিয়ে আমরা এখন ঢুকবো, ওপরে উঠবো। এই আমার ফার্স্ট ধাপটা উঠলাম, যেটা দেখালাম। এখান থেকে এরকম লাগছে, আরেকজন কেসে যাচ্ছে কনস্ট্যান্টলি। অসামান্য। বলছি না, যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আমরা এখন ঢুকেছি ভেতরে। আমরা বেরোলাম ভেতরটা দেখে। ভেতরটাতে আমাদের সব তো ইচ অ্যান্ড এভরিথিং দেখানো যাচ্ছে না, তার কারণ হচ্ছে অনেক জায়গাতেই ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। এই হচ্ছে জায়গাটা। হ্যাঁ, এক্সিলেন্ট বলছি তো। এই বেরোলাম, এই হচ্ছে বাইরের জায়গাটা। এখান থেকে বাইরে দিয়ে ভিউটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ভিউটা। এটা কোনো নদী নাকি? গোমতী নদী কি এটা? দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। ভাবো, এখানে আজ থেকে 400-500 বছর আগে হয়তো যে রাজারা ছিল, শাহজাহান হোক, জাহাঙ্গীর হোক, তারা এখানে দাঁড়াবে, দেখবে এগুলো। তখন তো পুরো সিনারি পুরো আলাদা ছিল এখানে। প্রজারা থাকতে হয়তো ওই পারে, হয়তো ওখানে হয়তো সৈন্যদের ফোর্ট ছিল হয়তো ওই জায়গাটা। এই আবার আমরা বেরোলাম। এবার এই দিকটা সুন্দর গেট আছে এখানে। জানো, মোটামুটি তো দেখা হয়েই গেছে, এবার আমরা বেরোবো, তাই তো? হ্যাঁ, কেমন লাগলো? দারুণ দারুণ, মানে প্রথম অনেকদিন থেকে ইচ্ছে ছিল তাজমহল দেখবো, আর এটা একটা চান্স হয়েই গেল আসার জন্য। তো তাজমহল, দ্য আইকনিক তাজমহল, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, অসাধারণ। মানে এক কথায় কিছু কিছু জিনিস আছে এক্সপ্লেন করা যায় না ওইভাবে, বাট এটাও সেরকম অসাধারণ একটা মানে অনুভূতি, স্থাপত্য দেখলাম। মানে দারুণ, এক কথায় দারুণ। তোমরা অনেকেই তাজমহল এসেছো, ঘুরেছো, আমার এটা প্রথমবার, আর প্রথমবারের এক্সপিরিয়েন্স অনুযায়ী খুব সুন্দর। আমাদের দেখা হয়ে গেল তাজমহল, এবার আমরা বেরোচ্ছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা এই গেটটা দিয়ে বেরোবো, যাওয়া যাক। আর আমরা এখন হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর একটু কিছু মানচিং করতে এসেছি বাইরে। আর একদম হোটেলের বাইরে একটা ছোট্ট ক্যাফে মতো আছে, তো ওখানেই এসেছি আমরা। কিছুই না, বাস একটা ফ্রেঞ্চ ফ্রাই আর 2টো কোল্ড কফি নিয়েছি। তো জানি না কেমন বানাবে, মানে খুব একটা এক্সপেকটেশন ফ্র্যাঙ্কলি নেই, কারণ বেশ কিছু আইটেমস নেই। তো দেখা যাক, সেজন্য খুব সেফ আইটেম আমরা অর্ডার করেছি, দেখি কেমন বানায়। খাওয়া যাক। আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি আর ফ্রেঞ্চ ফ্রাই। কোল্ড কফিটা চলে এসছে, দীপম খুব খুশি হয়েছে সেটা দেখে। আমরা ট্রেন থেকে নামলাম কিছুক্ষণ আগেই,
তারপরে আমরা এখন ট্যাক্সি করেছিলাম শিয়ালদা থেকে, এখন বাড়ির সামনে যাচ্ছি। এখন কোনো কিছুক্ষণ লাগবে যেতে। তো আমাদের ট্রিপটা দেখতে দেখতে শেষও হয়ে গেল। এই একটা যে আসবে 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 এই জিনিসটা খুব ভালো, আমরা কতদিন প্ল্যান করছি। হ্যাঁ একটা তো ভয়েড, হ্যাঁ একটা তো ভয়েড ক্রিয়েট হয়, যেহেতু এই কদিন প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া সেগুলো তো একটু মিস করছি। পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, কী করা যাবে। আবার কয়েকদিন পর আবার হবে, এই আশা নেই আর কি আছি আমরা, যে আবার আমরা খুব শিগগিরই কোথাও না কোথাও ঘুরতে যাবো। তো আবার ফার্স্ট টাইম আমি নিজের বাড়িতে না গিয়ে ওর বাড়িতে যাচ্ছি, এটা আমার কাছে একটা খুব ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। মানে এই প্রথম মানে শিয়ালদা নেমে নিজের বাড়ির দিকে না গিয়ে এই দিকে চলে এলাম, ইটস ডিফারেন্ট। তো যাই হোক, যেতে হবে, কিছু করার নেই। সেটাই। চলো এখন তাহলে যাওয়া যাক বাড়িতে। আর এই ট্রিপওয়ালা ব্লগটা আমরা এখানে এন্ড করছি, আর বেশি স্ট্রেচ করব না। হ্যাঁ, তো তোমরা জানিও কেমন লাগলো আমাদের এই পুরো সফরটা। আর তোমরা জানি অনেকেই এইসব জায়গায় অলরেডি এক্সপ্লোর করেছো, তোমরা জানিও তোমাদের কোন কোন জায়গা এর মধ্যে খুব বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমরাও যদি এমন কোনো জায়গায় যাইনি যেটা খুব ভালো তোমরা গেছো এই লখনৌ আর আগ্রাতে, তাহলে সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। মেবি আবার যখন ভবিষ্যতে কখনো যাবো তখন সেটা এক্সপ্লোর করবো। তো আর অবভিয়াসলি আমাদের এই কন্টেন্ট আমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আর আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। তো যেমন ম্যাম বললেন, আমরা ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, বাই বাই।